হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো, এক ভাই কমেন্ট করছিল যে 72 বল চার্জার কীভাবে বাদাই করবেন। তো এই ভাইয়ের উদ্দেশ্য ভিডিও বানানো। তো যারা দেখতে চান তো অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আবারও চলে আসলাম ইন্টুর পর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি চার্জারের খুর নিয়েছি, একটি চার্জার কমপ্লিট করা আর 2টা খুর নিয়েছি। তো আজকে এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে 60 ভোল্ট, 48 ভোল্ট এবং 72 ভোল্ট চার্জারগুলো বাদাই করবেন। তো সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর আমি অন্যদের মতো মনে করেন যে বংশং ভিডিও দিতে পারি না, আমি একবারে যা দিই রিয়েল ভিডিও দিই, কোনো কারচুরি করার চেষ্টা করি না। আমার ভিডিও যারা আগে দেখেছেন অবশ্যই তারা বুঝতে পারবেন কোন ধরনের ভিডিও আমি দিই। আর চার্জারের যে ভিডিও আছে, খুরের মাপ, খুরের যে মেজারমেন্টটা আছে, কোন খুরের মধ্যে কতটুক তার খাইবে, কোন খুরের মধ্যে কতটুক প্যাচ দিতে হবে, তো সেই বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো যাক, অনেক কথা বলে ফেলেছি। তো আরেকটি কথা, শেষ কথাটা হলো, বা আপনাদেরকে আমরা ভিডিও দিই অনেক কষ্ট করে, তো আপনারা কিন্তু আমাদের কোনো টাকা পয়সা দেন না, আর আপনাদের কাছে আমি চাইও না। আপনাদের কাছে চাই শুধু ভালোবাসা। ভালোবাসা কি? একটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, এবং একটি লাইক দিবেন আর একটি কমেন্ট করবেন যে ভাই এরকম এরকম, আর এসব ধরনের মন্তব্যগুলো করবেন, তাহলে কিন্তু আমরা ভিডিওটা বানাইলে সার্থক। তো চলুন মূল কাজে চলে যাই, এতক্ষণ অনেক কথা বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা, এই যে সেম কোডটা, এটা হলো আমার 48 ভোল্ট চার্জারের খুর, এটাও 48 ভোল্ট চার্জারের খুর। আর এই কোডটা কিন্তু অনেক বড়, আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই সাইজটা অনেক বড়, সবচেয়ে বড় খুর এটা। এর চেয়ে বড় খুর মিশুকের যে ইজি বাইকের জগতে মনে হয় কমই আছে। তো এই যে চার্জারটা, এটা মূলত 60-এর খুর, এটার মধ্যে কিন্তু 48 বানতে পারবেন, কিন্তু 48 বানলায় দেখা গেছে চার্জার একবারে পানির মতো ঠান্ডা থাকবে। খুরটা যদি বড় নেন তাহলে অবশ্যই আপনাদের ভালো, চার্জারগুলো একবারে ঠান্ডা থাকবো। আর এটা হলো 60-এর মূলত খুর। আপনি যদি ইচ্ছা করেন যে 72 ভোল্ট বাদাই করবেন, তো 72 ভোল্টও বাদাই করতে পারবেন। তো কীভাবে বাদাই করবেন চলুন আপনাদেরকে বলি। তো আপনারা যে ভিতরে যে প্রাইমারি কয়েলটা দিবেন, চিকুন তারটা, এই তারটা অবশ্যই জানেন যে 18 নম্বর তার দেই আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। আর যদি আপনার থামা দেয় তাহলে দেই 19 নম্বর তার। 18 দিলেও বাদাই করতে পারবেন, আপনারা যদি পারেন টানতে, তাহলে অবশ্যই পারবেন তার লোয়াইতে। তো এটার মধ্যে কতটুকু টান দিবেন, এই টান যে দিবেন এই বিষয়টাও কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে, কতটুকু টান দিবেন। তো এটা অবশ্যই দেখে আসবেন। আর এটার মধ্যে আমি বলে দিই, এটার মধ্যে কিন্তু আপনার 300 টান দিতে হবে, 290 থেকে 300 টান দিতে হবে প্রাইমারিতে, প্রাইমারি মানে ভিতরে। তাহলে আর উপরে যদি দেন তাহলে আপনার যে মোবাইল হচ্ছে, তো প্রাইমারি কিন্তু মূলত যত ভোল্টই বানান আপনার ভিতরে কিন্তু সেম মাল দিতে হবে। প্রাইমারি কিন্তু কম বেশি হবে না, কারণ প্রাইমারিতে আপনারা জানেন স্ট্যান্ডার্ড ভোল্টেজ 220-30 হয়ে থাকে। আপনাদের কারেন্টের যে হিসাবটা, কারেন্টের ভোল্টেজের লগে হলো প্রাইমারির হিসাবটা আমাদের এলাকায় 220 থাকে। তো 220-এর হিসাব করলে আপনার এটার মধ্যে যদি 220 দেন ভিতরে, 300 টান দেন ভিতরে, তো উপরে যদি 48 ভোল্ট বাদাই করেন বড় করে, তাহলে এটা 65 টান দিলেই হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমি এটার মধ্যে 60 ভোল্ট বাদাই করব, তাহলে উপরে দিতে হবে, ডিসিতে দিতে হবে সেকেন্ডারি, যে মানে মোটা তারটা আছে, এটা হলো আপনার 13 নম্বর তার। তো 60 ভোল্ট বাদাই করলে 81-82টা তারের মতো আসে, তো 81-82টা দিবেন। যদি 72 ভোল্ট বাদাই করেন তাহলে আপনার 100 টানের মতো আসবে, 98টা আসে, আপনি 1-2টা বেশি দিতে পারেন, অসুবিধা নাই।
তো 100 টান যদি দেন তাহলে অবশ্যই এটা কিন্তু 72 ভোল্ট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা চার্জার বাদাই করতে পারবেন। আর এটা কিন্তু আমি 48 ভোল্ট বাদাই করেছি। এই যে এই করে, এটা ছোটো ঘর, এই কোরের মধ্যে কিন্তু আমি 72টা টান দিছি, 330টা দিছি আপনার ভিতরে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা চার্জারগুলো বাদাই করে থাকি। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিছু না কিছু হলেও বুঝতে পেরেছেন যে কী বললাম। আর আপনারা যদি এসে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান তো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমার যে থাম্বনেলের মধ্যে নাম্বার দেওয়া আছে ইন্টুর মধ্যে, এই নাম্বারে যোগাযোগ করবেন। অসুবিধা নেই, এসেও কাজ শিখতে পারবেন। আর যতটুকু ভিডিওর মাধ্যমে শিখতে পেরেছেন এই জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে বলবেন আপনার কি ভিডিওটা দেখে উপকার হয়েছে কি না। আর অবশ্যই কোথা থেকে ভিডিওটি দেখছেন সেই বিষয়টা বলে যাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সামনে নিয়ে আসবো। এক ভাইয়ের কমেন্টের উত্তরটা কিন্তু এটা আমার দেওয়া হয়ে গেছে। তো আপনারা যদি কমেন্ট করে বলেন যে ভাই এরকম ধরনের ভিডিও দেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা বানাইতে সহজ হয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।